জীববিজ্ঞান দ্বিতীয় পত্র মানব জীবনের ধারাবাহিকতা। লুটিনাইজিং হরমোন। এই হরমোন পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে ক্ষরিত হয়। এটি ডিম্বাশয়ের কার্পাস লুটিলামকে উদ্দীপ্ত করে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে। প্রোজেস্টেরন এই হরমোনের ডিম্বাশয় অমরা থেকে ক্ষরিত হয়। বসন্তীকালে জরায়ুর প্রাচীরের পরিবর্তন ঘটায় এবং জরায়ুর প্রাচীরের ভ্রূণ ধারণের উপযোগী করে। এটি গর্ভাবস্থায় স্তন গ্রন্থির বৃদ্ধি ঘটায়। রক্তে প্রোজেস্টেরনের মাত্রা বেড়ে গেলে জিএনআরএইচ ক্ষরণ হ্রাস পায়, যা এফএসএইচ ও এলএইচ ক্ষরণে বাধা সৃষ্টি করে। রিল্যাক্সিন। গর্ভাশয় ও অমরা থেকে এই হরমোন ক্ষরিত হয়। এটি প্রসবের সময় শ্রোণীদেশীয় লিগামেন্ট ও পেশি সংকোচন প্রসারণ ঘটায়। ভ্রূণ বৃদ্ধির সময় এটি জরায়ুর প্রাচীরের সংকোচন রোধ করে ও প্রাকৃতিক গর্ভপাত রহিত করে। এটি স্ত্রীদের স্তনগ্রন্থির বিকাশ ও দুগ্ধক্ষরণ ঘটায় ও জরায়ুর অভ্যন্তরে পানির পরিমাণ বৃদ্ধি করে। অক্সিটোসিন। অক্সিটোসিন ভ্রূণ থেকে নিঃসৃত অক্সিটোসিন হরমোন জরায়ু সংকোচন ঘটিয়ে সন্তান ও অমরার বাইরে নির্গমনে সাহায্য করে। লুটিওট্রফিক হরমোন। পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয়। একে প্রোল্যাক্টিন হরমোন বলে। স্ত্রীদের স্তনগ্রন্থির বিকাশ ও দুগ্ধকরণ ঘটায়। গোনাডোকর্টিকয়েড। এই হরমোন অ্যাড্রেনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়। এটি ভ্রূণের যৌন বিভেদ নিয়ন্ত্রণ করে, যৌন গ্রন্থি, যৌন অঙ্গ ও গৌণ অঙ্গের বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। প্রজননের বিভিন্ন পর্যায় ও দশা। প্রজননের বিভিন্ন পর্যায় ও দশা। ডিফারেন্ট স্টেজেস অ্যান্ড ফেজেস অফ রিপ্রোডাকশন। মানুষ একলিঙ্গ স্তন্যপায়ী। যৌনজারণের প্রক্রিয়া অর্থাৎ ভিন্নধর্মী গ্যামেট সৃষ্টি ও নিষেকের মাধ্যমে গ্যামেটের নিউক্লিয়াসে একীভবনের মধ্যে দিয়ে জাইগোট দ্রুত বিভক্ত হয়ে ব্লাস্টোসিস নামক কোষগুচ্ছে পরিণত হয়। এটি ফ্যালোপিয়ান নালিকার ভেতরের দিকে বাইরের ইমপ্ল্যান্টেশন প্রক্রিয়ায় জরায়ুর গাত্রে স্থাপিত হলে গর্ভধারণ সম্পন্ন হয়। এরপর শুরু হয় ভ্রূণ গঠন প্রক্রিয়া। ভ্রূণ গঠনের প্রাথমিক ধাপে এই তিনটি ভ্রূণ স্তর সৃষ্টি হয়। এই তিনটি স্তর থেকে পরবর্তীতে দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের উৎপত্তি হয়। এই কারণে ভ্রূণের পরিস্ফুটনকালের দশাটি মানব জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। মানব প্রজননের বিভিন্ন পর্যায় ও দশা 7টি শিরোনামের অধীনে বর্ণনা করা যায়। 1. বসন্তীকাল। 2. রজচক্র। 3. গ্যামেট সৃষ্টি। 3. 4. নিষেক। 5. ইমপ্ল্যান্টেশন। 6. ভ্রূণের পরিস্ফুটন। 7. ভ্রূণের বিকাশ। বসন্তীকাল বা বয়ঃপ্রাপ্তি, পিউবার্টি অর অ্যাডোলেসেন্স। কৈশোর অতিবাহিত হওয়ার পরপরই নারী পুরুষ শারীরিক ও মানসিক পরিবর্তনের সাথে শরীরবৃত্তীয় অনেক পরিবর্তন শুরু হয়। ফলে যৌন বৈশিষ্ট্যের উদ্ভাবন সহ জননাঙ্গের আরও বৃদ্ধি ঘটে। জীবনের যে পর্যায়ে নারী ও পুরুষের গৌণ ও যৌন বৈশিষ্ট্যের উদ্ভাবন সহ প্রজননতন্ত্রের অঙ্গগুলো সক্রিয়তা লাভের সামর্থ্য হয় তাকে বয়সন্ধিকাল বলে। অর্থাৎ কৌশল এবং সাবলত্ব প্রাপ্তির অন্তর্বর্তীকালীন সময় হচ্ছে বয়সন্ধিকাল। পুষ্টি, সামাজিক অবস্থা, আবহাওয়া, জলবায়ু ও বংশগত কারণে পৃথিবীর সব অঞ্চল নারী পুরুষের বয়সন্ধিকাল একই সময় হয় না। আমাদের দেশের প্রেক্ষাপটে ছেলেদের বয়সন্ধিকালের বয়স 13 থেকে 15 বছর, মেয়েদের ক্ষেত্রে 11 থেকে 13 বছর বলে বিবেচনা করা হয়। শীত প্রধান দেশের ছেলে মেয়েদের এই ঘটনা আরও 3-4 বছর পর হয়। বয়সন্ধিকালে জননাঙ্গের হরমোন নিঃসরণ ও গ্যামেট উৎপাদের সূচনা ঘটে। কিশোর কিশোরী বিশেষজ্ঞ জেমস এম ট্যানার সর্বপ্রথম মানবদেহের সকল পরিবর্তনের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন। তিনি নামানুসারে কৈশোরকালীন পরিবর্তনকে ট্যানার স্টেজ বলা হয়। বয়ঃপ্রাপ্তি নিয়ন্ত্রণে পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশতে ক্ষরিত 2 ধরনের গোনাডোট্রফিক হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শৈশবে এই হরমোনগুলোর ক্ষরণ কম থাকে, বয়সন্ধিকালের সঙ্গে সঙ্গে এগুলোর মাত্রা বেড়ে যায়, ফলে জননাঙ্গে পূর্ণতা প্রাপ্ত হয় এবং সেকেন্ডারি বা গৌণ বৈশিষ্ট্য প্রকাশ পায়। এভাবে বয়ঃপ্রাপ্তি ঘটে। ছেলেদের বয়সন্ধিতে হরমোনের ভূমিকা। এ সকল হরমোন ছেলেদের বয়সন্ধিতে সাহায্য করে তাদের উল্লেখ করা হলো। সম্ভোগ, পিটুইটারি গ্রন্থি বা গোনাডোট্রফিক হরমোন। 3 ধরনের গোনাডোট্রফিক হরমোনের মধ্যে 2টি হরমোন পুরুষের জননাঙ্গ ও আনুষঙ্গিক জননাঙ্গগুলোর পূর্ণতাদানে সাহায্য করে। ফলিকল স্টিমুলেটিং হরমোন সেমিনিফেরাস নালিকার বৃদ্ধি ও পূর্ণতা ঘটিয়ে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। লুটিনাইজিং হরমোন শুক্রাশয়ের লেডিক কোষগুলোকে উদ্দীপ্ত করে টেস্টোস্টেরন নামক পুরুষ যৌন হরমোনে অংশগ্রহণ করে। সম্মুখ পিটুইটারি গ্রন্থির বিয়কীয় হরমোন এবং পশ্চাৎ পিটুইটারি গ্রন্থির ভ্যাসোপ্রেসিন হরমোন দৈহিক চারিত্রিক পার্থক্যে গঠনে সহায়তা করে। শরীরের বিশেষ বিশেষ জায়গায় লোম বৃদ্ধি, মানসিক ও যৌন পরিবর্তন ঘটাতে সাহায্য করে। শুক্রাশয়ের টেস্টোস্টেরন হরমোন বয়সন্ধিকালে হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন যৌন গ্রন্থি উদ্দীপকের রিলিজিং ফ্যাক্টর সমূহ পিটুইটারি গ্রন্থিকে এফএসএইচ ও এলএইচ ক্ষরণে উদ্দীপ্ত করে।
এই হরমোন দুটি শুক্রাশয়ের টেস্টোস্টেরন হরমোন ক্ষরণকে উদ্দীপ্ত করে। এই হরমোন বয়সন্ধিকালের মুহূর্তে ক্রমশ বাড়তে শুরু করে, বয়সন্ধিকালে সবচেয়ে বেশি হয়। টেস্টোস্টেরন আজীবন খরিত হলেও বয়সন্ধিকালে ধীরে ধীরে কমে যায়। টেস্টোস্টেরন প্রাইমারি বা মুখ্য জননাঙ্গের বৃদ্ধি, আনুষঙ্গিক জননাঙ্গের বৃদ্ধি ও বিকাশ এবং বিভিন্ন সেকেন্ডারি ও গৌণ বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। মেয়েদের বয়সন্ধিকালে হরমোনের ভূমিকা। যে সকল হরমোন মেয়েদের বয়সন্ধিকালে সাহায্য করে তা উল্লেখ করা হলো। সম্মুখ পিউটারি বা গণাটোট্রপিক হরমোন। 3 ধরনের গণাটোট্রপিক হরমোনের মধ্যে 2টি হরমোন নারীর জননাঙ্গ ও আনুষঙ্গিক জননাঙ্গের পূর্ণতা লাভে সাহায্য করে। 1. ফলিকল স্টিমুলেটিং হরমোন। ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকলকে প্রভাবিত করে রজচক্র শুরু করতে সাহায্য করে। লুটিনাইজিং হরমোন। ডিম্বাশয়ে কার্পাস লাটিনাম বৃদ্ধি স্থায়িত্ব প্রভাবিত করে এবং তা থেকে প্রোজেস্টেরন নামক হরমোন যৌন হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে। সম্মুখ পিউটারি গ্রোথ হরমোন। পেশির বৃদ্ধি ও শক্তিকে নিয়ন্ত্রণ করে। সম্মুখ পিউটারি গ্রন্থি বিয়কীয় হরমোন ও পশ্চাৎ পিউটারি গ্রন্থি ভ্যাসোপ্রেসিন হরমোন দৈহিক চারিত্রিক পার্থক্য গঠনে সহায়তা করে। অ্যাড্রিনালিন গ্রন্থির এস্ট্রোজেন হরমোন যৌন গ্রন্থি ও জননাঙ্গের বৃদ্ধি ও পরিণতিতে এবং আনুষঙ্গিক সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য প্রকাশে কিছু সাহায্য করে। ডিম্বাশয়ের এস্ট্রোজেন হরমোন বয়সন্ধিকাল শুরুতে সম্মুখ পিউটারি গ্রন্থি নিঃসৃত গনাডোট্রপিক হরমোনের প্রভাবে ডিম্বাশয় সক্রিয় হয়ে এস্ট্রোজেন ক্ষরণের পরিমাণ বাড়িয়ে দিয়ে বয়সন্ধিকালের পরিবর্তনকে সুস্পষ্ট করে তোলে। এস্ট্রোজেন সাধারণত নির্দিষ্ট টিস্যু কোষের সংখ্যা বাড়ায় এবং দেহের বিভিন্ন শরীরবৃত্তীয় কার্যাবলীকে প্রভাবিত করে। প্রাইমারি মুখ্য জননাঙ্গ। আনুষঙ্গিক জননাঙ্গ এবং সেকেন্ডারি জননাঙ্গ যৌন বৈশিষ্ট্যের বিকাশ লাভে সহায়তা করে। ছেলে ও মেয়েদের বয়সন্ধিকালের পরিবর্তন। নিচে ছেলে ও মেয়েদের বয়সন্ধিকালের পরিবর্তনগুলো উল্লেখ করা হলো। ছেলেদের বয়সন্ধিকালের পরিবর্তনসমূহ নিম্নরূপ। মুখমণ্ডলে দাড়ি গোঁফ ও বগল শ্রোণীদেশে লোম গজায়, দ্রুত ওজন ও উচ্চতা বাড়ে, বুক ও কাঁধ চওড়া হয়, তেল গ্রন্থি অধিক নিঃসরণের ফলে মুখমণ্ডল চকচকে দেখায় এবং ব্রণ একনি বিকশিত হতে দেখা যায়। সব স্থায়ী দাঁত উঠতে শুরু করে, মুখ, ঘাড় ও পেটে চর্বি সঞ্চিত হয়, পেশি বলিষ্ঠ ও সুগঠিত হয়, স্বরথলি বৃদ্ধি ও স্বরতন্ত্রী বা ভোকাল কোড পরিবর্তনের কারণে কণ্ঠস্বর ভারী ও গভীর হয়। জননাঙ্গের সেমিনাল ভেসিকল ও প্রস্টেট গ্রন্থি ও কপারের গ্রন্থির বৃদ্ধি ঘটে, এদের নিঃসরণ শুরু হয় এবং সেমিনাল ফ্লুইডে ফ্রুক্টোজের আবির্ভাব ঘটে। লিঙ্গ ও শুক্রাশয় আকার বৃদ্ধি পায়, শুক্রাশয়ের হরমোন ক্ষরণ ও শুক্রাশয় থেকে বীর্যপাত ঘটে, স্বপ্নদোষ হয়। ছেলেদের বয়সন্ধিকালে পরিবর্তন সমূহ নিম্নরূপ। মেয়েদের বয়সন্ধিকালের পরিবর্তন নিম্নরূপ। স্তন বিকশিত, বড় ও উন্নত হতে শুরু করে, যা মেয়েদের দেহের প্রথম পরিবর্তন, তাকে থ্যালার্কি বলে। চামড়া তেলতেলে হয়, সব স্থায়ী উঠতে শুরু করে, দ্রুত উচ্চতা ওজন বাড়ে, বকল ও শ্রোণীদেশে লোম গজাতে শুরু করে, তাকে পিউবারকি বলে। মুখমণ্ডল নিতাম্ব ও স্তন গ্রন্থিসহ সারা দেহে চর্বি সঞ্চিত হয়, দেহের বর্ণ উজ্জ্বল হয়, দেহে নারীসুলভ কমনীয়তা আসে, ডিম্বক, জরায়ু, যোনি ও ক্লোরিস ইত্যাদি জননাঙ্গের বৃদ্ধি ঘটে, রজচক্র শুরু হয়। প্রথম রজচক্রকে মেনার্কি বলে। ল্যারিংস আংশিক বৃদ্ধির কারণে মেলিস্বর প্রকাশ পায়। বয়সন্ধিকালে ছেলে ও মেয়েদের মানসিক পরিবর্তনসমূহ। যৌনতা সম্বন্ধে কৌতূহল জাগে, যৌন বিষয়ক চিন্তা করার প্রবণতা বাড়ে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়ে, লজ্জাবোধ, আত্মসচেতনতা ও আবেগ প্রবণতা বৃদ্ধি পায়, মানসিক অস্থিরতা, চাঞ্চল্যভাব, ঘন ঘন মেজাজ পরিবর্তন, আত্মকেন্দ্রিকতা, উদাসভাব প্রভৃতি দেখা দেয়। কেউ বা একাকী থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কেউ বন্ধুবান্ধবের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করে, রূপচর্চা, সাজগোজ ইত্যাদি ব্যাপারে আগ্রহ জন্মায়, মনে বিচিত্র ভাব ও খেয়াল জেগে উঠে, স্বাধীন ও স্বনির্ভর ভাবনা আসে, নিজেকে পূর্ণবয়স্ক ভাবতে শুরু করে, বয়স্কদের অনুকরণ করতে পছন্দ করে। 2. রজচক্র মেনস্ট্রুয়াল সাইকেল। ল্যাটিন মেনসিস অর্থাৎ মান্থ। বয়সন্ধিকালের পর থেকে অর্থাৎ যৌবন প্রাপ্তির পর থেকে নারীদের জননাঙ্গে যে নিয়মিত পর্যায়ক্রমে পরিবর্তন সাধিত হয় তাকে স্ত্রী যৌনচক্র বলে। যৌনচক্র প্রজনন একটি সক্রিয়ভাবে জড়িত গর্ভকালীন সময় এই চক্র, তবে গর্ভাশয় জরায়ুর পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ। যোনিচক্র সময় ডিম্বাশয়ের পরিবর্তনকে ডিম্বাশয় চক্র এবং জরায়ুর প্রাচীর ও এন্ডোথেলিয়ামের পরিবর্তনকে জরায়ু চক্র বলে। প্রতিবার জরায়ু চক্র শেষে রক্তসহ মিউকাস অন্যান্য পদার্থ যোনিপথে বেরিয়ে যায়, একে রজস্রাব বা রক্তস্রাব বলে। এই স্ত্রী জননাঙ্গের সমগ্র যৌন জীবনকাল প্রতি 28 দিন 24 থেকে 32 দিন পর 3 থেকে 5 দিন পর্যন্ত জরায়ুর অন্তঃস্তর বা এন্ডোথেলিয়ামের অবক্ষয়ের ফলে রজস্রাব ও এর পরে দেহের অন্যান্য জননাঙ্গের যেমন ডিম্বাশয়, জরায়ু ইত্যাদি যে পর্যায়ক্রমে পরিবর্তন ঘটে তাকে রজচক্র বলে। জীবন প্রথম রজচক্রকে মেনার্কি এবং যৌন শেষ রজচক্র নিবৃত্তি বন্ধ হওয়াকে মেনোপজ বলে।
প্রাপ্তবয়স্ক যৌন ক্ষমতা সম্পন্ন নারী দেহে গর্ভ সঞ্চালনের অক্ষমতা। রজচক্রের প্রধান কারণ হলো প্রতি মাসে ডিম্বনালীতে পরিণত ডিম্বকটি এসে নির্দিষ্ট সময় ধরে অবস্থান করে। নির্দিষ্ট সময় নারী ও পুরুষের যৌন মিলনে গর্ভসঞ্চার ঘটে। গর্ভসঞ্চার না ঘটলে ডিম্বনালী নষ্ট হয়ে যায় এবং রজচক্রের সাথে জড়ে পড়ে। রজচক্রকে তাই সন্তান ধারণের অক্ষমতার জন্য জরায়ুর কান্না ইউটেরিন ক্রাই বলে অভিহিত করা হয়। রজচক্রের প্রক্রিয়া, প্রসেস অফ মেনস্ট্রুয়াল সাইকেল। প্রায় 80% নারীর রজচক্র শুরুর 1 থেকে 2 সপ্তাহ আগেই কিছু উপসর্গ বুঝতে পারে। সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে ব্রণ ওঠা, ত্বকে স্পর্শকাতর ও স্ফীত হওয়া, পরিশ্রান্ত কিটকিটে মেজাজ ইত্যাদি। এসব উপসর্গ দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি করে, তাই এগুলোকে প্রাক রজচক্রের উপসর্গ বলে। সাধারণত 20 থেকে 30% নারীর উপসর্গ ভুগে থাকে, 3 থেকে 8% উপসর্গ তীব্র প্রচণ্ড রূপ অনুভূত হয়। রজচক্র সম্পূর্ণ প্রক্রিয়া 2টি চক্রের মাধ্যমে সম্পন্ন হয়, একটি ডিম্বাশয় চক্র, অন্যটি জরায়ু চক্র। উভয় চক্রে অন্তঃক্ষরা গ্রন্থি সুনির্দিষ্ট চক্রীয়করণ নিয়ন্ত্রিত করে। ডিম্বাশয় চক্রে ফলিকুলার ও লেটিকুলার পর্যায়ে, জরায়ু চক্র রজস্রাবীয় ও বর্ধনশীল ও ক্ষরণশীল পর্যায় নিয়ে গঠিত। এক্ষেত্রে রজচক্র ডিম্বক চক্রের মধ্যে রয়েছে ফলিকুলার পর্যায় ও ল্যাটিয়াল পর্যায়। ফলিকুলার পর্যায় ও ল্যাটিয়াল পর্যায়। জরায়ু চক্রের মধ্যে রয়েছে রজস্রাবীয় পর্যায়, বর্ধনশীল পর্যায়, ক্ষরণশীল পর্যায়। রজচক্র হচ্ছে হরমোন নিয়ন্ত্রিত একটি জটিল জৈব প্রক্রিয়া। উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য পরীক্ষাটি বিশদ বিবরণ না দিয়ে নিচের সঙ্গে বর্ণনা দেওয়া হলো। মানুষের রজচক্রকে 3টি ভাগে ভাগ করা হয়।